বীরগঞ্জে কৃষকের ১০০ লাউ গাছ কেটে নষ্ট, হতাশায় কৃষক দিনমজুররা। মোজাম্মেল হক, দিনাজপুর প্রতিনিধি। উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের জিয়াকুড়ি গ্রামে রাতের আধারে কে বা কারার কৃষক রহিদুল ইসলামের ১০০ লাউ গাছ কেটে দিয়েছে। জানা যায়, কৃষক রহিদুল ইসলাম প্রায় ৫০ শতক জমিতে ৪০০ চারা লাউ গাছ রোপণ করেছিলেন। সোমবার ২৫ আগস্ট সকালে জমিতে গিয়ে তিনি দেখেন তার অন্তত ১০০টি লাউগাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে মুহূর্তেই ভেঙে পড়ে তার সমস্ত স্বপ্ন। কৃষক রহিদুল ইসলাম জানান, আমি এনজিও থেকে লোন নিয়ে এই আবাদ করেছি। সবজি বিক্রি করে আমার সংসার চলে। এখন এত গাছ কেটে দেওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি। কিভাবে ঋণ শোধ করব, সংসার চালাবো বুঝতে পারছি না। স্থানীয় দিনমজুর রবিউল ইসলাম, বাবুল ইসলাম, সামিউল ও বদিরুল ইসলাম বলেন, আমাদের সংসার চলে কৃষি কাজ করে। কৃষকরা যদি আবাদ না করে, তাহলে আমরা কাজ পাবো কোথায়, আমাদের সন্তানদের মুখে খাবার তুলে দেব কিভাবে? কৃষক আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি নিকৃষ্টতম কাজ। যারা করেছে তাদের আইনের আওতায় আনা হোক। কৃষি আবাদ বন্ধ হলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এ ঘটনায় কৃষক ও দিনমজুররা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ এবং দোষীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল মালেক। রহিদুল আমার ভাগিনা হয়। তো আজকে আমাকে সকালবেলা রহিদুল ভাগিনা আমাকে ডাকি বললো যে মামা আমার লাউ গাছ কাটি দিছে। কিন্তু এটা তো ঠিক না। আমাদের যে এইভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, আমরা কিভাবে কৃষি করব? কৃষি করা যাবে? যে আজকে রহিদুলে কাটলো, কাল আমারও কাটছিল একবার করলা গাছ ১ বিঘা মাটি। এই দিয়ে পরে রহিদুলও কাটতেছে, এইভাবে কি কৃষি করা যাবে? একটা ভাগিনা এখানে আবাদ করছে, ওদের লাউ গাছ কাটে শেষ করে দিছে। আমরা এইভাবে যদি মানুষের লাউ গাছ কাটে, শশা গাছ কাটে, অমুক গাছ কাটে, তমুক গাছ কাটে, ফসল নষ্ট করে দেয়, তাহলে আমরা কী করে খাবো? হ্যাঁ, তা আমরা মজুরদার, এভাবে এটা আপনাদের তো কাছে বিচার চাই। এটা যেমন আমাদের সবজি আবাদের ভিতরে আমাদের ধরেন যে লাউ এবং সিম এবং করলা, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আবাদ। এই আবাদগুলা যদি আমাদের পাশাপাশি যে মনে করেন আমাদের এক কৃষক, যেমন আমার এক ভাগিনা আবাদ করছে, এখন ওনার পার্শ্ববর্তী আরও লোক আবাদ করছে। কিন্তু এইভাবে এই যে গাছের যে আপনার একটা, এই গাছগুলা যদি আপনার নষ্ট করে, এই গাছগুলা যদি কেটে নেয়, মানুষের উপরে যদি এটা একটা মানুষের অত্যাচার করে, তাহলে আমরা কি করে কৃষি আবাদ করব, কি করে উৎপাদন করব এবং কি করে আমরা বাঁচব? আজকে হয়তো একজনের ক্ষতি করলো, লাউ কাটে নিল, আবার আজকে আরেক দিনে দেখা যেত ওনার, হ্যাঁ, কবি ক্ষেত নষ্ট করলো, আরেক দিন দেখা যাচ্ছে ওনার বেগুন ক্ষেত নষ্ট করলো। এইভাবে যদি প্রতিবার যদি এইভাবে আমার কৃষক ভাইরা যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমরা কি করে বাঁচবো? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাবুল ইসলাম, গ্রাম জিয়াকুড়ি, ৫ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুনলাম আমার ভাতিজার কদুর খেতে ১০০ কদুর গাছ কেটে দিছি। কে বা কারা এই কাজ করছে, আরও একদিন করছিল। এই কদুর গাছ কাটার জন্য আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। কারণ ভাই তুই একখান ক্ষেত তো করিস না, বাজারে তো কাম আছে, বাজারে তো কাম আছে। লম্বা শিকড় বড় হয়ে গেছে, তারা আনি মেলা। আমরা যে ভালোবাসি ফারুক মেম্বার সবসময় খেয়াল করি। দেন
বড় সব জায়গায়